আসসালামু আলাইকুম আমার প্রাণের বন্ধুরা, তোমরা কে কেমন আছো, কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে যে কমেন্ট করে জানাবা। যাই হোক, তোমাদেরকে না জানালে আমার ভালো লাগে না, তাই চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে করলা। আমি গাছ থেকে করলা ছিঁড়ে নিয়ে আসলাম কিছু। আর তোমাদের যদি করলা গাছে না থাকে, তোমরা যে যার গাছ থেকে পারো ছিঁড়ে নিয়ে আসবা। আর যদি সেটাও না পারো, তাহলে তোমরা বাজার থেকে কিছু করলা তুলে নিয়ে চলে আসবা। আর কিছু আলুও নিয়ে এসো, কিন্তু ভুলো না। আচ্ছা, যাই হোক, আমি করলার আলুগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। কাটে নেওয়ার পর ধুয়ে নিলাম। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখায় একটা কড়াইতে দিয়ে দিলাম, এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে তার মধ্যে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। একদম দেখবা যে শুকনো হয়ে গেছে, গায়ে গায়ে আর কোনো পানি নাই, তখন সেটাকে সাইডে নামাই রাখলাম। সাইডে নামাই রাখার পর আমি আরেকটা কড়াইতে তেল দিলাম। তেলের মধ্যে সেদ্ধ করা করলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একেবারে নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটু পরে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পরে খুব সুন্দর করে ভাজতে থাকলাম। যখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি দেখতেই পাচ্ছি কি সুন্দর যে দেখতে হয়েছে। যাই হোক, পরে আমি চিন্তা করলাম যে এত সুন্দর করলা ভাজি, তা আমার দিকে কেমন কেমন তাকায় আছে। তার মধ্যে আমি কি করলাম জানো বন্ধুরা? তার মধ্যে আমি করলাগুলোকে সরাই দিলাম। চারিদিকে চারিদিকে সব করলাগুলো সরাই দিলাম, এবং মাঝখানে একটা গোল গর্ত হলো। সেই গর্তের মধ্যে যখন তেল ডুবে গেল, তেলের মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিলাম। তারপর দেখছি ডিমটা আমার দিকে কেমন কেমন করে যেন তাকায় আছে। তখন আমার খুব রাগ হলো। আমি শিগগিরই খুন্তাটা নিয়ে তার মধ্যে ডিমের কুসুমের মধ্যে এমন গুঁতা দিলাম যে খুঁজে খুঁজে একেবারে নাড়ি বুড়ি বের করে দিলাম কুসুমটা। তারপরে সেটাকে করলার সাথে সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, শেষের অবস্থা এত সুন্দর দেখতে হয়ে গেল। আমি বুঝতেই পারিনি এত সুন্দর একটা করলা ভাজি হয়ে যাবে। করলা ভাজির মধ্যে ডিম ভাবা যায়। যাই হোক, আমি তো বিশ্বসেরা রাঁধুনি হয়ে গেলাম গো বন্ধুরা। এত সুন্দর রান্না করে ফেললাম, বুঝতেই পারিনি আমার রান্নাটা এত টেস্টি হবে। যাই হোক, একটু ভাত নিলাম, তাহলে ভাতের মধ্যে একটু করলা ভাজি নিয়ে নিলাম। করলা ভাজি নেওয়ার পরে সেটাকে আমি সুন্দর করে ডলে মিশে সব করে বিসমিল্লাহ বলে শুরু করলাম। মানে কি বলবো, আমার যত ক্ষুধা ছিল সব ক্ষুধা নিবারণ করে ফেললাম। এখন আমার ছেলে বলছে কি যে আম্মু আজকে করলাটা খুব টেস্ট হয়েছে, যাই হোক আমাকে আরেকটু দাও আরেকটু দাও। যাই হোক, আমি ওকে খাওয়াইলাম, খুব পেট ভরে শান্তি করে খাইলে ছেলে আমার। করলাটাকে দেখে আমার খুব মজা লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার করলা ভাজিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, তাহলে আমার স্টাইলে রান্না করবা। আর এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করে দিবা তোমাদের আশেপাশের সব বন্ধুদেরকে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, আমাকেও আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।